দর্শক, আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী শাহনাজ ইয়াসমিন। ইয়াসমিন, জানাবেন সচিবালয়ে দর্শনার্থী প্রবেশ কেন বন্ধ করা হয়েছে এবং দর্শনার্থী বলতে সচিবালয় আসলে কাদেরকে বোঝাচ্ছে এখানে? আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। দর্শনার্থী বলতে সচিবালয়ে প্রতিদিন প্রায় ৫,০০০-এর উপরে পাস থাকে, যারা বিভিন্ন কাজে সরকারি বিভিন্ন দপ্তরে আসেন তাদেরকে দর্শনার্থী বলা হয়। তাদেরকে কোনো কোনো ভাষায় নেতিবাচক বললে তদবির করতে আসে এমনটাও বলা হয়, কিন্তু সরকার সবচেয়ে প্রশাসন, কেন্দ্রীয় প্রশাসন, সেখানে তো আসলে নানা কাজ সারা দেশের মানুষের থাকেই, তাদেরকে দর্শনার্থী বলা হয়। বিভিন্ন মন্ত্রণালয় থেকে তাদেরকে পাস দেওয়া হয়। এগুলোর স্থায়ী কোনো পাস থাকে না। এক একটা মন্ত্রণালয় সচিব থেকে শুরু করে একদম ডিএস লেভেল পর্যন্ত তারা প্রত্যেকে ৫টা করে পাস পান। তো সেভাবেই প্রতিদিন সচিবালয়ে ৫,০০০-এর মতো দর্শনার্থী ঢুকে। আর এছাড়া তো বিভিন্ন দপ্তরে বিভিন্ন মিটিংয়ে উপদেষ্টাদের সাথে, সচিবদের সাথে বৈঠক আসেন তারা দর্শনার্থীরা, তারা আসলে অফিসিয়াল কাজে আসে, তারা সেভাবেই তাদের গেটে তাদেরকে বলে দেওয়া হয় যে স্পেশাল পাশে তারা ঢুকে। আজকে কোনো দর্শনার্থী এবং কোনো অফিসিয়াল কাজে কেউ সচিবালয়ে ঢুকতে পারছে না। গতকাল স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে রাতে একটি বিজ্ঞপ্তি দেওয়া হয়েছিল, যেটা পিআইডি থেকে জানানো হয়েছিল যে সচিবালয়ে আসতে কোনো দর্শনার্থী ঢুকতে পারবে না। কিন্তু দর্শনার্থী বলতে কিন্তু সাংবাদিক বোঝায় না। তারপর আমরা তো সচিবালয়ে সকালে ৯টা বাজে গেটে এসেছি। গেটে এসে শুনি এখানে যারা পুলিশ কর্মকর্তা আছেন, যিনি সর্বোচ্চ পুলিশের দায়িত্বে আছেন, ডিসি বলা হয় তাকে, বিল্লাল হোসেন, তিনি বললেন যে আসলে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে বলা হয়েছে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত আজকে হয়তো ২-৩ ঘন্টা আমাদেরকে বাইরে থাকতে হচ্ছে, সচিবালয়ে ঢুকতে দেওয়া হচ্ছে না। যেটা শুনলাম যে আসলে সচিবালয়ের ভিতরে আইন শৃঙ্খলা নিয়ে তারা কিছুটা কনসার্ন, এবং গত ৩ দিন থেকে যখন এই সরকারি চাকরি আইন অধ্যাদেশ যেটা হলো জারি করা হলো আইন মন্ত্রণালয় থেকে গত পরশুদিন, তার আগ থেকেই গত বৃহস্পতিবারে যখন এই অধ্যাদেশটি পাশ হলো উপদেষ্টা পরিষদের বৈঠকে, তখন থেকেই তারা বিক্ষোভ কর্মসূচি পালন করছে সচিবালয়ের কর্মকর্তা কর্মচারীরা। এবং পরশুদিন যখন আইন মন্ত্রণালয় থেকে অধ্যাদেশ জারি হলো, গতকাল সেটা আসলে ব্যাপক আকারে হয়েছিল। ঠিক সকাল ১১টা থেকে শুরু হয়ে ২টা ২:৩০ পর্যন্ত এই বিক্ষোভ চলেছে। তারা কোনো কাজ করে নাই, সব কাজ বাদ দিয়ে সবাই সচিবালয় চত্বরে এসে করেছে, এবং তারা এটাকে নিরাপত্তাহীনতা মনে করছে সচিবালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, আইন শৃঙ্খলা বাহিনী। এই জন্য আজকে এই দর্শনার্থী ঢুকলে আসলে অনেক বেশি ভিড় হয়ে যায়, সেটা হয়তো মনে করা হচ্ছে। এই জন্যই হয়তো দর্শনার্থী ঢুকতে না বলেছেন, কিন্তু আমরা শুনেছি কিছুক্ষণের ভিতর সাংবাদিক ঢুকতে তারা দিবেন। আমরা অপেক্ষা করছি বাইরে। নাফিসা। ইয়াসমিন, ধন্যবাদ আপনাকে।